বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও উত্তেজনার আগুন। ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর ৩ বছরের যুদ্ধ, পশ্চিমা শক্তির ওপর ক্রমবর্ধমান চাপ এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার টালমাটাল পরিস্থিতি, এসবের মাঝেই ব্রিটেন ঘোষণা দিল এক নতুন প্রতিরক্ষা কৌশলের। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বলেন, রাশিয়ার হুমকি মোকাবিলায় যুক্তরাজ্য পিছু হটবে না, বরং প্রতিরক্ষা শক্তি বাড়িয়ে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে। গত ২৫ ফেব্রুয়ারি পার্লামেন্টে দেওয়া ভাষণে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা করেছেন, ২০২৭ সালের মধ্যে যুক্তরাজ্যের প্রতিরক্ষা ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বার্ষিক $১৭০০ কোটি বাড়ানোর এই পরিকল্পনা বাস্তবায়ন হলে প্রতিরক্ষা খাতে দেশটির মোট জাতীয় উৎপাদনের অংশ ২.৩% থেকে বেড়ে হবে ২.৫%। স্টারমারের মতে, রাশিয়ার আগ্রাসন কেবল ইউক্রেন পর্যন্ত সীমাবদ্ধ নয়, এটি ইউরোপের নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদী হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি স্পষ্ট করেছেন, বিশ্ব এখন এক নতুন নিরাপত্তা ব্যবস্থার মুখোমুখি, যেখানে প্রতিরক্ষা খাতে অতিরিক্ত বিনিয়োগ ছাড়া স্থিতিশীল রাখা সম্ভব নয়। তিনি বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সংঘাতের প্রকৃতি যেভাবে পরিবর্তিত হয়েছে, আমাদের প্রতিক্রিয়াও ততটাই সুস্পষ্ট হতে হবে। এটা শুধু প্রতিরক্ষা নয়, এটা ভবিষ্যতের নিরাপত্তার প্রশ্ন, যেখানে আমাদের আরও দৃঢ় ও প্রস্তুত থাকতে হবে। এদিকে বিশ্লেষকদের মতে, স্টারমারের এই পদক্ষেপ শুধুমাত্র সামরিক শক্তি বৃদ্ধি নয়, এটি একটি কৌশলগত বার্তা। যুক্তরাজ্য এবং এর মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে নরম অবস্থান নেবে না। অন্যদিকে প্রতিরক্ষা ব্যয়ের এই বৃদ্ধি বহির্বিশ্বের জন্য যুক্তরাজ্যের উন্নয়ন সহায়তার কাটছাঁটের মাধ্যমেই আসবে। এটি ব্রিটেনের বৈদেশিক সহায়তা নীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এবং বৈশ্বিক মিত্রদের প্রতিক্রিয়ার কারণ হতে পারে। তবে প্রতিরক্ষা খাতের এই পরিবর্তনের পটভূমিতে স্টারমার আগামী ২৭ ফেব্রুয়ারি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এই বৈঠকে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সহযোগিতা, ন্যাটোর ভবিষ্যৎ এবং ইউক্রেনের জন্য পশ্চিমা সমর্থনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাজ্যের এই পদক্ষেপ একদিকে জাতীয় নিরাপত্তাকে সুদৃঢ় করার প্রয়াস, অন্যদিকে বৈশ্বিক কূটনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। স্টারমারের ভাষণে এক নতুন বাস্তবতার ইঙ্গিত মিলেছে, একটি নতুন যুগ যেখানে প্রতিরক্ষা শক্তি ও কৌশলগত অবস্থানই হবে আন্তর্জাতিক রাজনীতির নিয়ামক। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।